স্নেহের 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত। 2021-22 এবিটিএ টেস্ট পেপারের 492 নম্বর পেজের ভূগোলের তথা জিওগ্রাফির যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে, সেই প্রশ্নপত্র সেটের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলি সম্পূর্ণ আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সবসময় সক্রিয় থাকো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা এবিটিএ টেস্ট পেপার 2021-22 ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, বাংলা এই সমস্ত বিষয়ের যে প্রশ্নপত্রের সেটগুলি রয়েছে এবিটিএ টেস্ট পেপারে, সেই প্রশ্নপত্রের সেটগুলির এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারবে। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ের দাগে, বিভাগ কয়ের একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1.1 দাগে ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস হল অপশান ঘতে সূর্য। 1.2 দাগে ইলাহাদা মারাজো একটি বিখ্যাত, অপশান গতে নদীদ্বীপ। 1.3 দাগে কিউমেক এককের সাহায্যে মাপা হয়, অপশান গতে নদীর জলপ্রবাহ। এরপরে 1.4 দাগে শিলাময় মরুভূমিকে সাহারায় বলে, অপশান ঘতে হামাদা। 1.5 দাগে দ্য ল্যান্ড অফ ফিয়র্স নামে পরিচিত দেশ, অপশান গতে নরওয়ে। 1.6 দাগে বর্তমান ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলটি হল, অপশান গতে লাদাখ। 1.7 দাগে ছোটনাগপুর মালভূমি একটি, অপশান খতে ব্যবচ্ছিন্ন মালভূমি। পরের প্রশ্ন 1.8 দাগে ভারতে পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটে, অপশান ঘতে শীত ঋতুতে। 1.9 দাগে গঙ্গা নদীর ডান তীরের প্রধান উপনদীটির নাম হল, অপশান ঘতে যমুনা। পরে 1.10 দাগে দামোদর নদী পরিকল্পনার বাঁধ, জলাধার ও জলবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে সর্বাধিক ক্ষমতাসম্পন্নটি হল, অপশান ঘতে পাঞ্চেত। পরে 1.11 দাগে ভারতের কোন রাজ্য গম উৎপাদনে প্রথম, সঠিক উত্তরটি হল, অপশান গতে উত্তরপ্রদেশ। এরপরে 1.12 দাগে আধুনিক শিল্পদানব হিসেবে পরিচিত শিল্প, অপশান ঘতে তৈল রসায়ন শিল্প। পরে 1.13 দাগে সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ভারতের গড় সাক্ষরতার হার, অপশান ঘতে 74%। এখানে 74% আছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল হবে বা সঠিকটা, পুরো সঠিকটা হবে 74.04%। ওকে। এরপরে 1.14 দাগে দৈর্ঘ্যের বিচারে ভারতীয় রেলপথের বিভাগগুলির মধ্যে বৃহত্তম হবে, অপশান ঘতে মধ্য রেলপথ। এরপরে বিভাগ ক্ষয়ের দাগে 2.1 দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখ। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1 দাগে হিমবাহের উপরিস্তরে অসংখ্য আড়াআড়ি ও সমান্তরাল ফাটল একত্রে থাকলে তাকে বার্গস্টুন বলে, অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে হিমবাহের উপরিস্তরে অসংখ্য আড়াআড়ি ও সমান্তরাল ফাটল একত্রে থাকলে তাকে ক্রেভাসেস বলে, ক্রেভাস বলে। পরে 2.2 দাগে নদী অববাহিকার মধ্যে পার্বত্য বা উচ্চভূমিতে নদী অধিকৃত অঞ্চল হল জলবিভাজিকা, শুদ্ধ। 2.2.3 দাগে ভারতে মৌসুমী বায়ুর আগমনের জন্য উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর অবস্থান দায়ী, শুদ্ধ। পরের প্রশ্ন 2.2.4 দাগে আলপীয় অরণ্য দেখা যায় হিমালয় পার্বত্য অঞ্চলে, এটাও শুদ্ধ। পরের প্রশ্ন 2.2.5 দাগে ভারতে প্রধান কফি গবেষণা কেন্দ্র রয়েছে দিল্লির পুসায়, এটা অশুদ্ধ। ভারতের প্রধান কফি গবেষণা কেন্দ্র রয়েছে চিকমাগালুরে, কর্ণাটকের চিকমাগালুরে, আর দিল্লির পুসায় অবস্থিত ভারতের গম গবেষণা কেন্দ্র। পরে 2.2.6 দাগে অটোমোবাইল শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে, শুদ্ধ। নেক্সট কোশ্চেন 2.2.7 দাগে পূর্ব পশ্চিম করিডোর সড়ক পথের পূর্ব সীমা হল শিলচর,
এটাও শুদ্ধ। এরপরে 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 দাগে আবহবিকার যুক্ত ক্ষয়ী ভবন যুক্ত পুঞ্জিত ক্ষয় সমান নগ্নি ভবন, আবহবিকার ক্ষয়ী ভবন পুঞ্জিত ক্ষয়কে একত্রে ড্যাশ বলে, কি বলে না, উত্তরটি হবে নগ্নি ভবন বলে। 2.2.2 দাগে মরুভূমির শুষ্ক নদীখাতকে বলে ড্যাশ, মরুভূমির শুষ্ক নদীখাতকে বলে ওয়াদি। 2.2.3 দাগে ভারতের উত্তর সীমাবিন্দু হলো ড্যাশ, ভারতের উত্তর সীমাবিন্দু হলো ইন্দিরা কল। পরের প্রশ্ন 2.2.4 দাগে দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গটি হলো ড্যাশ শৃঙ্গ, দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গটি হলো আনাইমুদি শৃঙ্গ। এরপরে 2.2.5 দাগে ড্যাশ হ্রদ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, উলার হ্রদ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। 2.2.6 দাগে চা একটি বাগিচাজাত ড্যাশ ফসল, চা একটি বাগিচাজাত পানীয় ফসল। 2.2.7 দাগে গোয়ার ড্যাশ বন্দরের প্রধান রপ্তানি দ্রব্য আকরিক লোহা, গোয়ার মারমাগাঁও বন্দরের প্রধান রপ্তানি দ্রব্য আকরিক লোহা। এরপরে 2.3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 দাগে অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল কি, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। পরের প্রশ্ন 2.3.2 দাগে কোন মরুভূমির প্রসার রোধে গ্রেট গ্রিন ওয়াল নির্মিত হয়েছে, সাহারা মরুভূমির প্রসার রোধে গ্রেট গ্রিন ওয়াল নির্মিত হয়েছে। 2.3.3 দাগে ভারত থেকে একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও, ভারত থেকে একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম হলো আরাবল্লী। 2.3.4 দাগে নর্মদা নদীর উৎস কোথায় অবস্থিত, নর্মদা নদীর উৎস মহাবেলেশ্বরের অমরকণ্টক শৃঙ্গ অবস্থিত, বা অমরকণ্টক শৃঙ্গ থেকে নর্মদা নদী উৎপত্তি হয়েছে। পরে 2.3.5 দাগে কোন মৃত্তিকার স্থানীয় নাম রেগুর, কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম রেগুর। 2.3.6 দাগে বাজরা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম, বাজরা উৎপাদনে ভারতের রাজস্থান রাজ্য প্রথম। 2.3.7 দাগে বিশুদ্ধ কাঁচামাল ব্যবহার করে এমন একটি গুরুত্বপূর্ণ শিল্পের নাম করো, বিশুদ্ধ কাঁচামাল ব্যবহার করে এমন একটি গুরুত্বপূর্ণ শিল্পের নাম হলো কার্পাস বয়ন শিল্প। 2.3.8 দাগে ভারতের একটি করমুক্ত বন্দরের নাম লেখো, ভারতের একটি করমুক্ত বন্দরের নাম হলো কান্ডালা। এরপরে 2.4 দাগে বাম দিকের সাথে ডান দিকগুলি মিলিয়ে লেখো। বাম দিকে রয়েছে কেন্দ্র মরু গবেষণা প্রতিষ্ঠানের প্রধান কেন্দ্র, ভারতের আবহাওয়া অফিসের সদর দপ্তর, একটি শঙ্কর ইস্পাত উৎপাদন কেন্দ্র, একটি প্রশাসনিক শহর। ডান দিকে রয়েছে সালেম, যোধপুর, চণ্ডীগড়, নিউ দিল্লি। আচ্ছা, কেন্দ্রীয় মরু গবেষণা প্রতিষ্ঠানের প্রধান কেন্দ্র হচ্ছে 2 নম্বরে যোধপুর, ভারতের আবহাওয়া অফিসের সদর দপ্তর হচ্ছে 4 নম্বরে নিউ দিল্লি, একটি শঙ্কর ইস্পাত উৎপাদন কেন্দ্র হচ্ছে 1 নম্বরে সালেম, একটি প্রশাসনিক শহর হচ্ছে 3 নম্বরে চণ্ডীগড়। তাহলে ছাত্রছাত্রী তোমরা 492 নম্বর পেজের ভূগোলের যে সেটটি রয়েছে সেই সেটের এসএকিউ এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।